ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং আর একটা হচ্ছে কি পেইড মার্কেটিং, মানে টাকার বিনিময়ে কাস্টমার কাছে শো করা, এটাকে বলা হয় পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং হচ্ছে কি আপনি ফেসবুক পেজ খুললেন, গ্রুপ খুললেন, ওইখানে হচ্ছে গ্রুপটা হচ্ছে গ্রো করলেন, এরপর হচ্ছে মার্কেটিং করলেন, মানুষ কাস্টমার ওইখান থেকে বাই করতে পারে। বা উইনিং কন্টেন্ট দেওয়া, ধরুন হচ্ছে যেসব কন্টেন্টগুলো মানুষ বেশি চলতেছে, কারণ আজকে ট্রেন্ডিং টপিক কী, গতকালকে ট্রেন্ডিং টপিক কী, ধরুন আজকের ট্রেন্ডিং টপিক হচ্ছে কি কালকে হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে কোনো একটা জায়গায় হচ্ছে মিছিল করছে, ওই টপিক নিয়ে যদি আপনি যদি কন্টেন্ট বানান দেখবেন হচ্ছে মোটামুটি মানুষ খাইব। হ্যাঁ, এরপর হচ্ছে ধরেন গতকালকে একটা ট্রেন্ডিং টপিক ছিল কি আমাদের ফেনীতে একটা বুলেট ট্রেনের হচ্ছে স্টেশন হবে, এটা একটা টপিক ছিল। এগুলো উইনিং টপিক বলা হয়, এগুলো নিয়ে কাজ করলে খুব কুইকলি ভালো হয়। ধরুন আরেকটা টপিক হচ্ছে আজকে 2 দিনের মধ্যে ফেনীর মধ্যে হচ্ছে ফেনীর লাইন নামে একটা বাস আসতেছে, ওটা হচ্ছে কাউন্টার দিচ্ছে, কোন কোন জায়গায় কাউন্টার হবে। তো এগুলো হচ্ছে উইনিং টপিক, মানে আমি জানি আপনিও জানেন, সবাই এরা জানে, মানে মানুষের ওই সব এই উইনিং টপিকগুলো নিয়ে যখন এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং স্টাইল আর কি। তো এরপর হচ্ছে কিছু কন্টেন্ট, ইন্টারন্যাশনাল কন্টেন্টগুলো গিয়ে ইলন মাস্কের সাথে ট্রাম্পের যুদ্ধ, তারপর হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের যে যুদ্ধ, হামাসকে টাকা দিতেছে, হামাস টাকা নেয় নাই, এরকম ব্যাপারগুলো হচ্ছে কন্টেন্টগুলো আর কি। তো আমরা অ্যাজ এ মার্কেটার হিসেবে আমাদেরকে কী করতে হবে, বিভিন্ন ক্লায়েন্ট বা বিজনেস কোম্পানির সাথে বেশি কাজ করা লাগবে, সেক্ষেত্রে আমাদের কি পেইড মার্কেটিং বেশি কাজ করা লাগবে, বা হচ্ছে ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে হবে, বুঝছেন। তো ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মার্কেটিং হয় না, ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে কি ব্যক্তিকেন্দ্রিক, মানে ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক। আপনি যখন ব্যবসা করবেন তাহলে আপনাকে কী লাগবে, পেজ লাগবে বা গ্রুপ লাগবে। গ্রুপও মার্কেটিং হয় না, কিন্তু পেজ লাগবে, পেজ হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। আর পেজকে ব্র্যান্ডিং করার জন্য বা হচ্ছে পেজ ভালো অবস্থান আছে, একটা কমিউনিটি বিল্ড করার জন্য আমাদের কী লাগবে, গ্রুপ করা লাগবে। তো আমরা হচ্ছে সবাই হচ্ছে আজকে যে ক্লাসগুলো ফেসবুক মার্কেটিং, আমাদের প্রথম হচ্ছে কি পেজ ঠিক করতে হবে, সবাই পেজ বানাইতে হবে। ওকে, তো আমরা পেজ বানানোর জন্য ওই হচ্ছে কি কম্পিউটার বা মোবাইল থেকে সেম, আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন, এইখান থেকে হচ্ছে পেজ, অথবা হচ্ছে এই জায়গা থেকেও পেজ লেখা আছে, আপনি পেজের মধ্যে যাইলেন, যাওয়ার পর হচ্ছে এখান দেখেন আমার 2টা পেজ আছে, আপনি ধরেন হচ্ছে একটা নতুন পেজ তৈরি করবেন, এই জন্য হচ্ছে কি ক্রিয়েট নিউ পেজ অর প্রোফাইল, এখানে ক্লিক করলাম। এবং হচ্ছে পার্সোনাল প্রোফাইল, আরেকটা হচ্ছে পেজ, আমরা কোনটা দিব, পাবলিক পেজ। এখান থেকে আমরা হচ্ছে এরপর হচ্ছে নেক্সট ক্লিক করলাম, গেট স্টার্টেড। ওকে, এখন হচ্ছে পেজের নাম দেওয়ার জন্য বলতেছে। এখন আপনি বা ক্লায়েন্ট যে হোক, প্রতিটা বিজনেস শুরু করার আগে তার একটা নাম সিলেকশন করে। আমি যদি ডেন্টাল নিয়ে কাজ করে তাহলে ঠিক আছে, ডেন্টাল একটা নাম সিলেকশন হবে। যদি আমার ক্লোথিং ব্র্যান্ড থাকে তাহলে একটা নাম সিলেকশন থাকতে হবে। তো যে নামটাই সিলেকশন, যে ক্লায়েন্টের যে নামটাই থাকবে বিজনেসের, ওই নামটা হচ্ছে আমরা এখানে বসাবো। ওকে, ধরুন লাইক হচ্ছে আমরা আজকে একটা রিয়েল এস্টেট একটা নাম দিচ্ছি, রিয়েল এস্টেট একটা কোম্পানি, যেমন লাইক হচ্ছে রিয়েল এস্টেটের কোম্পানি, এটার জন্য আমরা হচ্ছে ব্র্যান্ডিং করবো, রিয়েল এস্টেট ক্লিক করলাম। আমরা কাজ শুরুর ক্ষেত্রে হচ্ছে আমরা বর্তমানে হচ্ছে কি প্রতিষ্ঠান না, এখন এআই যুগ, বুঝছেন। আমরা সব কিছু এআই থেকে হেল্প নিব, গুগল থেকেও বেশি আমরা এআই ইউজ করতে হবে। চ্যাট জিপিটি আমরা ইউজ করতে পারি। ওকে, বললাম হচ্ছে কি নিড হেল্প হচ্ছে রাইট মি ডোমেন নেম or service SEO name, হ্যাঁ করেছি। ওকে, আগে করাইছি আপনাদের, এটা শুধু নতুন স্টেজের আবার করে দিয়েছে। ওকে, এখানে অনেকগুলো নাম আমাদেরকে দিচ্ছে, বুঝছেন। এখান থেকে হচ্ছে আপনি আপনার মধ্যে একটা নাম নিতে পারেন। ধরুন হচ্ছে আমি নিলাম কি লুকিস প্রপার্টিস। ওকে, তাহলে হচ্ছে কি দিলাম, নাম দিলাম, নামটা হয়েছে নিয়ে নিচ্ছে। এরপর হচ্ছে আমাদের ক্যাটাগরি কী হবে, রিয়েল এস্টেট বা হচ্ছে প্রপার্টিস, তার কোনো ক্যাটাগরি আছে কিনা দেখি। আছে।
না, আমাদের যে ক্যাটাগরি ওই ক্যাটাগরির আমরা দিলাম, অসুবিধা নেই। এবার বলছে কি একটা ডিসক্রিপশন দেওয়ার জন্য, বায়ো দেওয়ার জন্য। তাহলে আমরা কি করবো, বায়োটাও আমরা কিন্তু অনলাইন থেকে লিখতে পারবো। কেমনে লিখলাম, কি রাইট মি বাই BIO নাকি ফেসবুক পেজ, পেজ নেম কি ছিল, লোকি ফরওয়ার্ডস নাকি কোথায়, অনেক বড় দিয়েছে বুঝছেন, শর্ট। ওকে, তাহলে আমাদের কি করবো, একদম শর্ট করে বানাই দিল। আমরা এটা কি করলাম, পেস্ট করলাম, বুঝছেন, বুঝছে। ওকে, এখান থেকে ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করলাম। ওকে, এতটা হওয়ার পর হচ্ছে আমাদের কি এই পেজে আসলাম নাকি, এখানে কি লাগবে, একটা ওয়েবসাইট দেওয়া লাগবে নাকি। আমাদের ওয়েবসাইট এখন আছে, বানায় নাই। আমরা কি করবো এখন, আপাতত হচ্ছে lokiproperties.com দিয়ে দিলাম। না থাকলে কি আমরা লিঙ্কটা দিলে সমস্যা নাই। এখানে বলছে একটা ফোন নাম্বার দেওয়ার জন্য, যদি বাংলাদেশের ক্লায়েন্ট হয় তাহলে বাংলাদেশের ফোন নাম্বার, যদি ইউএসএ হয় তাহলে কি করবো, আমরা ইউএসএটা দিতে পারি। একটা নাম্বার দিয়ে দিচ্ছি আপাতত, বলছে একটা ইমেল দেওয়ার জন্য। তা আমরা ইমেল কোনটা দিয়ে দেবো, ধরুন একটা এখান থেকে একটা আপাতত দিয়ে দিচ্ছি। আপনাদের মনে একটা ইমেল ফলো হয়েছে নাকি, ওটা আমাকে দিয়ে দিয়ে। এখানে বলছে অ্যাড্রেস দেওয়ার জন্য। এখন আপনাদের ক্লায়েন্টের অ্যাড্রেসটা কোন জায়গায়, এই বিজনেসটা কোন জায়গায়, যদি ফেনি বেস হয়, ফেনি কোন জায়গায়, এখানে বলছে অ্যাড্রেস। তাহলে ফেনিতে হচ্ছে আমরা আমাদের এই অফিসটা কোন জায়গায়, রোড রেলগেট নাকি, হচ্ছে একাডেমি রোড, ফেনি দিলাম। এখানে টাউন কি হবে, ফেনি। জিপ কোড কত, 3900। আপনি পুরা ওনার অ্যাড্রেসটা এখানে দিলাম। এখানে দেখেন নিচের দিকে আসার পর হচ্ছে তিনটা অপশন আছে, এটা কি এখানে অ্যাভেলেবেল না, এটা হচ্ছে অলওয়েজ ওপেন, আর এটা সিলেক্টেড। কারণ হচ্ছে কিছু বিজনেস আছে কি, ই কমার্স বিজনেসগুলো কি অলওয়েজ সবসময় ওপেন থাকে। আর এটা হচ্ছে কি সিলেক্টেড আওয়ার, ধরুন হচ্ছে কি আমার অফিসটা খোলা হয় সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত বা 9টা পর্যন্ত। যদি এরকম হয় তাহলে হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে ক্লিক করবেন। রিয়েল এস্টেট কোম্পানিগুলো কি সারাদিন ওপেন থাকে, টাইম থাকে। আমি কি করলাম, মানডে নাকি, মানডে হচ্ছে সকাল 10টা থেকে রাত কতক্ষণ, হচ্ছে 8টা পর্যন্ত দিলাম। এই জিনিসটা হচ্ছে আমরা কপি করলাম, কপি করে ফ্রাইডে অফ থাকলো। এখন দেখছি এখানে কোন জায়গা থাকবে, রাত 8টা পর্যন্ত। ওকে, তাহলে হচ্ছে এই টাইমগুলোর মধ্যে, এই টাইমগুলোর মধ্যে আমার অফিস হচ্ছে অন, বাকি টাইমগুলোর মধ্যে এই দিন হচ্ছে অফ থাকবে, বুঝছেন, বাকি টাইম হচ্ছে এইভাবে থাকবে। তাহলে আমি কি করলাম, এখান থেকে সেভ করে দিলাম। তাহলে আমাদের টাইম শিডিউল করা শেষ নাকি। তাহলে এখানে কি দিলাম, ওয়েবসাইট লিঙ্ক, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, দেন হচ্ছে কোন কোন আবার হচ্ছে আমার অফিস খোলা থাকবে, এটা হচ্ছে আমরা ক্লিয়ার করলাম। দেন এখান থেকে নেক্সট ক্লিক করলাম। ওকে, এখন আমার কি লাগবে, কভার ফটো একটা লাগবে, আরেকটা হচ্ছে কি প্রোফাইল পিকচার লাগবে নাকি। এটার জন্য আমরা কি ইউজ করবো, ক্যানভা। আপনাদের সবাইকে প্রিমিয়াম দিয়ে রাখছি।
জানা নাই আমাকে একটা নক দিবেন, তাহলে হচ্ছে আমি ক্যানভা দিয়ে দিব। ওকে, ক্যানভাতে আসার পর হচ্ছে আমাদের হচ্ছে কি বলছি, ফেসবুক প্রোফাইল পিকচার ছবি লাগবে নাকি। এবার একটু যাই, ফেসবুক প্রোফাইল পিকচার সাইজটা জানি না কত, 2048 বাই 2048, এরকম দিলে প্রবলেম। এখানে কাস্টম সাইজ হয়ে গেছে। আসছে, ক্লিক করলাম। ভাই এবার যদি কাজ না করেন ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে। আর প্রতিষ্ঠানের টাকা পয়সাগুলো দিয়েছেন নি, কঠিন সিদ্ধান্ত কেন নিব, আপনি আটকা দিলেন না। তাহলে আমাদের লোগো কি রিলেটেড, রিয়েল এস্টেট লোগো, রিয়েল এস্টেট লোগো ক্লিক করলাম। আসছে? হ্যাঁ আসে নাই কেন বলেন তো? বলছি আপনার সাথে না, আমার সাথে স্যার একটা কথা বল নাই। এখানে রিয়েল এস্টেট লোগোর কি আইকনগুলো আসতেছে না রিলেটেড, আমরা হচ্ছে কি ধরেন হচ্ছে আমরা হ্যাঁ আমি একটা কথা বলি, এখান থেকে নিয়েন না, এখানে তো যা একটু আইকন আসছে, আপনাকে অন্য সিস্টেম আমি দেখাই, যে কোনো সময় অন্য যে একটা সিস্টেম আছে ওই সিস্টেম নেবেন। সেটা হচ্ছে কি, ক্লিক করলাম, এখানে লিখবেন কি আপনাদের কি রিয়েল এস্টেট নাকি, রিয়েল এস্টেট লোগো দেখবেন অভাব নাই, রিয়েল এস্টেট লোগো ক্যানভা। এবার এখান দেখাই, আমরা এখান থেকে রেখে অলরেডি বানানো আছে অনেকগুলো, দেখছেন আপনার যদি যেটা ভালো লাগে। আমার যদি আমাদেরটার নাম কি ছিল, এখন আমাদের সাইজ কোনটা, এটা নাকি, এখন আমরা কিন্তু একটা নিচ্ছি, এটা আছে। এখন আমরা যদি কি আমরা এই সাইজে কাজ করবো, তাহলে আমরা কি করবো, এখান থেকে কপি করলাম, কন্ট্রোল-C, দেন হচ্ছে এখানে নিয়ে আসি কি করলাম, কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম, বুঝছেন। এখন দেখেন কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে এটার মতো করে বড় করলাম, বড় করে নিয়ে আসি এখানে মাঝখান বরাবর রাখলাম, বুঝছেন, হয়ে গেছে। এরপর আমাদের কোম্পানির নামটা কি ছিল, এভাবে করা যায়। আর অথবা আমি যেভাবে দেখাইছি এইভাবেও কিন্তু আপনি আইকন নিয়ে আসি আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে করতে পারেন। আমরা কি করলাম, এখান থেকে আমাদের কোম্পানির নাম কি ছিল, এখানে লুকি প্রপার্টিস নাকি, এখানে নিলাম, নেওয়ার পর হচ্ছে বসাই দিলাম, এটারে এদিকে করে দিলাম। কোনটা ওকে। এখন দেখেন আপনার মন মতো কাস্টমাইজ করা লাগবে, বুঝছেন। তাহলে আমরা কি করবো, এখান থেকে যে কাস্টমাইজ করা শুরু করি, যদি মনে হয় টেক্সট আর একটু বড় লাগবে তাহলে আপনি এখান থেকে টান দিয়ে বড় করতে পারেন, নিচের দিকে স্পেস বাড়াতে পারেন। ওকে, আমরা একটু দেখা যাবে ভাইয়া, দেখেন আমি আমার মতো করে করি। দেখছেন একটা দাগ আসছে, যে দাগের মধ্যে থাকলে দেখা যাবে, কোনো প্রবলেম হবে না। নিলাম, দেখা না গেলে আবার আমরা চেঞ্জ করলাম, যদি মনে হয় এই কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার দিবেন, এখান থেকে দেখেন অন্য কোনো কালার আছে কিনা, যেটা ভালো লাগে, হোয়াইটটা ভালো লাগে। অথবা হচ্ছে এখান থেকে যায়, আপনি কি করলেন, একটা লিখলেন কি হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ভালো লাগবে না, খালি লিখতে হবে।
আর একটা দিয়ে দেখি। দেখেন লোগোটা কি বাইরে গেছে, আছে। এখন কি করতে হবে, পজিশন থেকে লেয়ার থেকে কি করবো, টান দিয়ে এটা নিচে নিয়ে দেবো, এমন দেখা যাবে। এখান থেকে আমরা এই কর্নার নিলাম, এখান থেকে কি করবো, এটা একটু অপোজিটে কমাই দিব, হালকা দেখা যায়। ওকে, এখন কি করবো, এখান থেকে ডাউনলোড কোয়ালিটি কি করবো 100% করবো, দিয়ে ডাউনলোড করে নিলাম। ওকে, ডাউনলোড হয়ে গেল। হওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে আসলাম প্রোফাইল পিকচার, এখান থেকে হচ্ছে অল ফাইল থেকে ডাউনলোড, দেন হচ্ছে এটা লোগোটা দিলাম, আসছে। সাইজ ঠিক করে দিলে সব কিছু সম্ভব, কোনো প্রবলেম হবে না। বাইরে আছে। এরপর দেখেন এখানে কি লাগবে, একটা কভার ফটো লাগবে। কভার ফটোর ক্ষেত্রে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি আমাদেরকে কি করতে হবে, রেসপন্সিভ ডিজাইন করতে হবে, রেসপন্সিভ কভার ফটো করতে হবে, নাহলে দেখবেন হচ্ছে সমস্যা করবে। রেসপন্সিভ কভার ফটো কিরকম হয় আগে বলছিলাম, একটা সাইজ আছে, সেটা হচ্ছে কি ধরুন হচ্ছে আপনি ফেসবুক কভার ফটো সাইজ, হ্যাঁ এখানে কত বলছে, 820x360। ওকে, আমরা একটা ডিজাইনের সাইজ দিচ্ছি, সেটা হচ্ছে এখানে কভার ফটো দিলাম, এটা শেষ। সাইজ কত, 820x360, দেন ক্রিয়েট নিউ ডিজাইন দিলাম। ওকে, এটা দেওয়ার পর হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখানে একটা জিনিস লেখা আছে কত, 640x312, এই সাইজের মধ্যে করতে হবে, বুঝছেন, ভিজিবল মানে এগুলো ডিজাইন থাকবে, কিন্তু টেক্সট যা আছে সবগুলো থাকতে হবে কোন জায়গায়, 640x312, বুঝছেন। ওকে, আমরা কি করলাম, এখানে নিয়ে আসলাম। এখন আমাদের কি লাগবে, কভার ফটো কি লাগবে, রিয়েল এস্টেট নাকি, রিয়েল এস্টেট দিলাম, রিয়েল এস্টেট কভার ফটো নাকি, আচ্ছা এখানে নিয়েছি। ওকে, আমরা এখান থেকে যেভাবে আছে এভাবে দিলে কি কাজ হবে, কারণটা কি আমাদের সেফটি এরিয়া কোটা কত, 600 কত 60, 660 হলে তাহলে হচ্ছে এটা, তাহলে দেখেন 660 হচ্ছে কি এরিয়া পর্যন্ত, বুঝছেন, আর 312 312 হচ্ছে এরিয়া। তাহলে কি দেখেন ট্যাক্সকে কাটা যাবো, কাটা যেত না, তাহলে এটা ঠিক আছে, বুঝছেন, ডিলিট করলাম, কিন্তু এই জায়গায় কাটা যাবো, বুঝছেন। আমাদের তো মেইন পয়েন্ট কোনটা, ফোন নাম্বার দেখা লাগবে, এটা লাগবে, আমি ফোন নাম্বারও আছে, সব কিছু আছে মোটামুটি। আমাদের ফাইন্ড ইউর হোম বা যদি মন চায় তাহলে এখানে অ্যাড্রেসটাও জায়গা দিতে পারি। ওকে, তো এই মনে হয় না আমার এখানে চেঞ্জ করার প্রয়োজন, আমি এটা লাগবে না, আমার একটু ভালো করে করুন, তাও পসিবল, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, ডিজাইনের এখানে অভাব নাই। আপনি এখান থেকে রিয়েল এস্টেট ডিজাইন দিলে আরও অনেক ডিজাইন পাবেন, এদিকে এইখানে আসা দিকে কাটে দিলাম, ধরেন এটা আরো সিম্পল। এখানে আপনি লোগোটা নিয়ে আসবেন, বাকি হচ্ছে টেক্সটগুলো এখানে আছে। এখানে দেখেন এই জিনিসটা কাটিয়ে যাবো, কিন্তু ডিজাইনে এটা যে ইমেজটা আছে এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন, এখানে লোগো চেঞ্জ করতে পারবেন। ওকে, সেম ওটার মতো একটু খেয়াল করে দেখবেন সেম সাইজ কি ঠিক আছে কিনা।
হবে? তাহলে কি ট্যাক্স কাটিয়ে দেবো না? এটা হচ্ছে মেন মাঝখানে সাইজ। তাহলে আমার কি করতে হবে? ট্যাক্স এই যেগুলো আছে এগুলো কি করতে হবে? সরা নিতে হবে। কি রে দেখা যাবে না? ওকে, সরাই নিলাম। দেন হচ্ছে এটারেও একটু সরাই নিলাম, লোকটা একটু সরাই নিলাম। দেন হচ্ছে এটা আছে এখন, ঠিক আছে না? ওকে, এখন আমি কি করবো? এখান থেকে শেয়ার থেকে ডাউনলোড, এখন হচ্ছে বিস্তারিত ডিজাইন দেখাচ্ছে না, শুধু হচ্ছে বসানোর স্টাইলগুলো বুঝাচ্ছে। মনে হচ্ছে আপনারা নেক্সট ক্লাসে ভুল না করেন। ওকে, আবার ফটো, দেন হচ্ছে আমরা এটা বসাই দিলাম। আছে, ঠিক মতো আছে। সেভ করেন। এখানে মেন আছে বলতে হচ্ছে আমাদের মেন দেখতে হবে মোবাইলে কিরকম আসতেছে, বুঝছেন? এখানে একটা ইয়া আছে, বাটন দেওয়া যায় মেসেজের, আমরা মেসেজ করার জন্য অ্যাড কল টু অ্যাকশন, ট্রাই নাও, কি থাকবে? বুক নাও। নিউ লিস্টের ক্ষেত্রে কি হয়? বুক নাও, সাইন আপ নাও এরকম, বা মেসেজ। আমরা বুক নাও দিলাম, নেক্সট, সেভ করে দিলাম, নেক্সট করলাম। এখানে কি বলতেছে? হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার জন্য, থাকলে অ্যাড করে নেবেন, স্কিপ করলাম। ফেজের হেলথ কোয়ালিটি কত কী আছে এখন? গুড, বুঝছেন? কারণ কি আমরা ডকুমেন্ট সবগুলো দিলে হেলথ কোয়ালিটি ভালো থাকে। নেক্সট ক্লিক করলাম, না। তাহলে মোটামুটি পেজ সেট আপ করা কি হয়েছে? কমপ্লিট হয়েছে। ওকে, তাহলে দেখেন পেজটা কি সুন্দর হয়নি? প্রফেশনাল হয়েছে। এখন আমরা কি করেন, এমনি কালার তালা দিয়ে করতাম বলেছি। আমরা কিন্তু একটু সময় থাকলে আমি কি করতাম, এই কালার দিয়ে পুরোটা ব্র্যান্ডিং করতাম। কারণ আমাদের মেন লোগো যে কালারটা থাকবে এটা দিয়ে পুরো সাইডটা কি হবে? পুরো ব্র্যান্ডিং হবে, এই ডিজাইনে হবে, অন্য কোনো ডিজাইন না। ক্লিয়ার? ওকে, এত করার পর হচ্ছে আমরা কি করবো? আমরা এখান থেকে আসবো হচ্ছে কি সেট প্রিভিউ ডেটাই করে আসলাম। এখান থেকে আমরা আসবো হচ্ছে কি কয়েকটা জিনিস একটু দেখাইনি, সেটা হচ্ছে কি আপনি যদি ফেসবুকে অ্যাড চালান, সবগুলো অ্যাড হচ্ছে কোন জায়গায় থাকবে? অ্যাড সেন্টারের মধ্যে আপনি দেখতে পারবেন, যেগুলো ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড থেকে এখানে দিয়ে দেখবেন কি আপনার কয়টা অ্যাড চলতেছে, কেমন স্পেন্ড হচ্ছে, এখান থেকে দেখা যায়, বুঝছেন? এখানে হচ্ছে কি অনেকগুলো অপশন আছে, এগুলো ইভেন্টস, পেজ অ্যাক্সেস। ধরুন আপনার একটা পেজের মধ্যে আপনার ফ্রেন্ড সার্কেল অনেকেই কাজ করবে, বা আপনি এজ এ ব্যক্তি হিসেবে আপনি কাজ করবেন, সেক্ষেত্রে হচ্ছে আরেকজনকে অ্যাক্সেস দেওয়া লাগবে না। মালিক হচ্ছে আমি, এখন আপনার ফ্রেন্ড ও মালিক, এখন দুজনকে অ্যাক্সেস থাকতে হবে। তাহলে আমরা কি করবো? এখান থেকে দেখাই দিই, এখানে হচ্ছে দেখেন কোথায় পেজ অ্যাক্সেস, এখানে ক্লিক করবেন। এখান থেকে অ্যাড নাম, নেক্সট, অ্যান্ড আপনার ফ্রেন্ড যে তারা হচ্ছে আপনি কি করবেন? কাজ ধরুন লাইক হচ্ছে কাজ উদাহরণ করে দিলাম। এখানে তারা কি অ্যাক্সেস দিব? অল কন্ট্রোল অ্যাক্সেস। তাহলে এখান থেকে গিভ অ্যাক্সেস দিয়ে ফেসবুকের যে আইডি পাসওয়ার্ডটা আছে এটা বসে দিলে উনি অ্যাক্সেস পাই যাবেন, বুঝছেন? ক্লিয়ার? ওকে, আমরা আসি কি পেজ ডিটেলসে আসি, অথবা পেজ সেট আপ আসলাম। পেজের নাম দেওয়া আছে, এখান থেকে আমরা ক্লিক করবো এই জায়গায়। পেজের একটা ইউজার নেম দেওয়া লাগবে, বুঝছেন? ইউজার নেম কি হয়? যেটাই পেজের নাম হয় ওটাই ইউজার নেম দেওয়া ট্রাই করবে। কোনো একজন ব্যক্তি আসলে কি লিখলো? facebook.com/blue কি প্রপার্টিস লিখলে যেন পায়। এই নামটা কি আছে? আর না, এটাই ইউনিক নেম। আমরা সেভ দিলাম, দেন হচ্ছে পাসওয়ার্ড দিলাম।
যদি আপনাদের না থাকে, যদি কোনো নাম দিছে এমন নাম পাইতেছে না, তাহলে পাশে অ্যাড করতে পারেন অনলাইন বিডি ফেনি, যেটা হয় এরকম একটা সিনোনিম ওয়ার্ড ইউজ করি। ওকে, এতটুকু আসার পর হচ্ছে আমরা এখানে পেজ সেটআপ আসলাম। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা কিছু জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কি সার্ভিস এরিয়া। আমরা হচ্ছে কি বাংলাদেশ দিয়ে দেখি, ঢাকা বাংলাদেশ, ঢাকা থাকলে ঢাকা, যদি মনে হয় ফেনীতে আপনি সার্ভিস দেবেন তাহলে কি লাগাম ফেনী, বুঝছেন? এখানে এরিয়াটা না দেওয়াটা যখন প্রয়োজন বোধ মনে করবেন তখন হচ্ছে আপনি এখানে এরিয়াটা অ্যাড করে নেবেন। এখানে আসেন, এখানে বলতেছে কি ফেসবুকের সাথে তোমার আর কি সোশ্যাল মিডিয়া আছে কিনা, যে আপনি ফেসবুক ছাড়া অন্য কোনো সোশ্যাল মিডিয়া থাকে, ইনস্টাগ্রাম থাকলে তাহলে কি করবেন, এখানে ইউজার নেম বসায় দিবেন। ইনস্টাগ্রাম ক্লিক করলাম, এখানে আছে কি টিকটক, এখানে আসে কি সোশ্যাল মিডিয়া ইউটিউব, আরও থাকে। আপনি কি করবেন, এখান থেকে বাকি সবগুলো হচ্ছে আমরা একটা একটা করে অ্যাড করে নিব। ক্লিয়ার? ওকে, এখানে হচ্ছে প্রাইস রেঞ্জ, আপনার বিজনেসের প্রোডাক্টের প্রাইস কেমন বা সার্ভিস প্রাইস কেমন, চিপ প্রাইস, কোপার্টি, সেগুলো কেমন হয়, এটা হচ্ছে এক্সপেন্সিভ প্রাইস নাকি, না এক্সপেন্সিভ সিলেক্ট করলাম। ওকে, অ্যাড সার্ভিস, আমার সার্ভিসটা কি কোন ক্যাটাগরির মধ্যে পড়বে এটা দেখেন তো, এখানে আছে কোনোটা অনলাইন বুকিং দিলাম, আর কিছু নাই। ওকে, এতটুকু পর্যন্ত দেওয়ার পর হচ্ছে আমরা নিচের দিকে আসি। আপনার ওয়েবসাইটে দেখবেন প্রাইভেসি পলিসির লিঙ্ক থাকে। একটা ওয়েবসাইট যখন তৈরি করা হয় বা আপনি বিজনেস করলে একটা পলিসি থাকে, পলিসির লিঙ্ক কী কী ওয়েবসাইট মেনটেন আছে, মানে কী কী কোম্পানির নিয়ম আছে, এগুলো একটা লিঙ্ক থাকে। ওই লিঙ্কটা হচ্ছে যদি কোনো ক্লায়েন্টের থাকে এখান থেকে নিয়ে আসে এখানে বসে দেবেন, না থাকলে থাক আপাতত। ওকে, এখানে আসি এডুকেশন লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, এই জায়গা লাগবে। সেটা হচ্ছে কি কোম্পানি সম্পর্কে, অ্যাবাউট ইউ, কোম্পানি সম্পর্কে। এখানে লেখেন কি রাইট মি, ইউ আর রাইট মি ফেসবুক পেজ অ্যাবাউট ওকে, এখান থেকে আমরা কি করলাম, অ্যাবাউট আসতে হচ্ছে সেভ করে দিলাম। আর কিছু লাগবে না, আপাতত দেওয়ার পর দেখবেন মোটামুটি সেটিং কমপ্লিট। এখানে আমরা সেটিংয়ে আসি, এখানে এর আগে ছিলাম কি ফেস সেটআপ আসছিলাম, এরপরে এখানে একটা অপশন থাকবে লিঙ্ক অ্যাকাউন্ট। আপনি যদি ফেসবুকের পাশাপাশি যদি আপনি ইনস্টাগ্রাম অ্যাড রান করতে চান তাহলে হচ্ছে আপনি কি করতে হবে, ইনস্টাগ্রাম এখান থেকে আপনার ইনস্টাগ্রামটা হচ্ছে কানেক্ট করে নেবেন। ক্লিয়ার? বুঝছেন সবাই? ওকে, এতটুকু পর্যন্ত সবাই করে নেবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আছে এখানে, হোয়াটসঅ্যাপটা হচ্ছে হোয়াটসঅ্যাপে মানুষ যেন নক করতে পারে। ওকে, এতটুকু পর্যন্ত সবাই তো করতে পারবেন নাকি? ওকে, সবাই ঘুমো ধরে দিয়েছে, আমি আর বেশি গেলা চাগাবো না, দেখতেছি নিয়ে ঘুমান। নই ওনার কথা বলতেছি, গরমের কথা, ওনারও লাল হয়ে গেছে। একটু আসার আগে কফি টফি খাই আসি। ওকে, এখান থেকে আমরা ক্লিক করবো, দিয়ে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আসার আগে কী করবো, এই জায়গাটা আছে না, এতটুকু পর্যন্ত হচ্ছে আমরা লাইট শট দিয়ে স্ক্রিনশট নিব। স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমরা কি করবো, কম্পিউটার রাখলেন, পেজ বানানোর আগে ডিলিট করলে বলবেন, মানে রাখেন কাজে লাগবে। ওকে, এমনি ডিলিট করিয়েন না, রাখিয়ে দিন, এগুলো কাজে আসবে। এখন আর নাম চেঞ্জ করে বিভিন্ন কাজে। হ্যাঁ, এখানে ডিলিট অপশন একটা থাকে, পেজ ডিলিট ডিলিট খেয়াল নাই, ডিলিট
এদের উপরে সবাই কি করবেন, স্ক্রিনশট নিচ্ছেন না, স্ক্রিনশটটা আমরা কি করবেন আপনারা আমাদের গ্রুপ কোনটা 500 কত 12 নাকি কত 512 নম্বর পেজ, এটাতে সুন্দর করে কি করবেন স্ক্রিনশটটা দিয়ে দিবেন। প্রথম কাজ হচ্ছে এটা। সেকেন্ড কাজ বলি, সবাই বাধ্যতামূলক কালকে থেকে করতে হবে। মুনাইটি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হচ্ছে কমিউনিটি, এই গ্রুপের মধ্যে সবাই হচ্ছে দিবেন। কেমনে দিবেন, লাইক হচ্ছে আমি কি করলাম এটা, এই সবাই পোস্ট করতেছেন আপনাদের কোর্স নাম্বার কি ডিজিটাল মার্কেটিং অ্যাসাইনমেন্ট, তাহলে এইভাবে হচ্ছে আপনারা দিতে হবে। কেমনে আমি দেখাই, আপনাদের হচ্ছে অলরেডি বানানো আছে, এটা রেকর্ডটা অফ করি।